বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি বিবাহ একটি নতুন জীবনের সূচনা, একটি প্রতিশ্রুতি, দুটি আত্মার একত্রিত হবার পবিত্র মুহূর্ত। কিন্তু ইসলামে বিবাহ শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি ইবাদত, একটি সুন্নাত, আল্লাহর নৈকট্য লাভের পথ। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ইসলামের এক বিশেষ সুন্নাতের কথা, শাওয়াল মাসে বিবাহের ফজিলত। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিবাহের জন্য বেছে নিয়েছিলেন? এর পেছনে কোনো ঐতিহাসিক ও আত্মিক তাৎপর্য রয়েছে? আসুন এই যাত্রায় আমাদের সাথে থাকুন। শাওয়াল হল ইসলামী হিজরি বর্ষপঞ্জির ১০ম মাস। রমজানের ঠিক পরেই আসে এই পবিত্র মাস। শাওয়ালের প্রথম দিন হল ঈদ উল ফিতর, মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম উৎসব। রোজা শেষে যখন মুমিন বান্দারা আল্লাহর দরবারে কৃতজ্ঞতায় মাথা নত করেন, তখন শুরু হয় এই মাস। শাওয়াল শব্দটির আরবি মূল হল শাউল, যার অর্থ উঁচু করা বা বহন করা। আরবদের কাছে প্রাচীনকালে এই মাসটি বিশেষ কারণে পরিচিত ছিল, কিন্তু ইসলামের আলোকে এই মাস নতুন তাৎপর্য পেয়েছে। শাওয়ালের ৬ রোজার ফজিলত। মান সামা রামাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ্দাহরি। সহি মুসলিম, হাদিস নম্বর 1164। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, তারপর শাওয়ালে ৬টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখল। এই হাদিসটি শাওয়াল মাসের আধ্যাত্মিক উচ্চতাকে স্পষ্ট করে তোলে। শাওয়াল মাসটি মুসলমানদের জন্য একটি রুহানি পুনর্নবীকরণের সময়। রমজানের রিয়াজতের পর মুমিনের হৃদয় থাকে পরিশুদ্ধ, আত্মা থাকে নবীন শক্তিতে ভরপুর। এই বিশেষ অবস্থায় একটি পবিত্র বন্ধন স্থাপন করা, বিবাহ, ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মঙ্গলজনক। শাওয়াল মাসে বিবাহের সুন্নাত প্রমাণিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস থেকে। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, তিনি নিজেই এই সুন্নাতের সাক্ষী। তাজাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়ালিন ওয়া বানাবি ফি শাওয়ালিন। সহি মুসলিম, হাদিস নম্বর 1423। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে আমাকে বিবাহ করেছিলেন এবং শাওয়াল মাসেই আমার সাথে বাসর রাত্রি যাপন করেছিলেন। এরপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার কন্যাদের মধ্যে কে এমন আছে যে শাওয়াল মাসে বিবাহিত হয়ে সুখী হয়নি? এই কথাটি তিনি বলতেন তার নিজের সুখী দাম্পত্য জীবনের উদাহরণ দিতে গিয়ে। হাদিসের তাৎপর্য বিশ্লেষণ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহি মুসলিমের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসটি প্রমাণ করে যে শাওয়াল মাসে বিবাহ করা, বিবাহের অনুষ্ঠান করা এবং বাসররাত্রি যাপন করা মুস্তাহাব। তিনি আরও যোগ করেন যে জাহিলিয়াতের যুগে আরবরা শাওয়াল মাসে বিবাহকে অশুভ মনে করত। জাহিলিয়াতের কুসংস্কার ছিল এরকম, শাওয়াল মাসে শাওয়ালা নামের একটি বিষাক্ত পোকা বের হতো। এই পোকার ভয়ে মানুষ এই মাসে কোনো শুভ কাজ করতে চাইত না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসংস্কারকে সরাসরি প্রত্যাখ্যান করলেন। নিজেই শাওয়ালে বিবাহ করে দেখিয়ে দিলেন যে ইসলামে কোনো কুসংস্কারের স্থান নেই। নবীজির এই কাজটি শুধু একটি সুন্নাত প্রতিষ্ঠা করেনি, এটি একটি বৈপ্লবিক বার্তাও দিয়েছিল। তিনি বললেন, ইসলামে কোনো অশুভ মাস নেই, কোনো অলক্ষণে দিন নেই। আল্লাহর নামে শুরু করা প্রতিটি ভালো কাজই মঙ্গলজনক। ইসলাম পূর্ব আরব সমাজে অনেক কুসংস্কার প্রচলিত ছিল। বিবাহের ক্ষেত্রেও তাই ব্যতিক্রম ছিল না। বিশেষ বিশেষ মাস বা দিনকে অশুভ মনে করা হতো। শাওয়াল মাস সেই তালিকায় অন্যতম ছিল। আরবরা বিশ্বাস করত যে শাওয়াল মাসে বিবাহ করলে দাম্পত্য জীবনে অশান্তি নামে। বিশেষত শাউল শব্দের একটি অর্থ হল উটনির দুধ কমে যাওয়া, যা তাদের কাছে অশুভের প্রতীক ছিল। এই অর্থ থেকেই বিবাহের ক্ষেত্রে এই মাসকে এড়িয়ে চলার রীতি তৈরি হয়েছিল। ইসলামের সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। সহি বুখারি, হাদিস নম্বর 5757। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করলেন, কোনো রোগ সংক্রামক নয়, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া। কোনো শকুন নেই, কোনো অশুভ প্যাঁচা নেই, কোনো অশুভ সফর মাস নেই। এই হাদিসটি ইসলামের একটি মৌলিক আকিদাকে স্পষ্ট করে। সৌভাগ্য দুর্ভাগ্য, শুভ অশুভ সবকিছুই একমাত্র আল্লাহর হাতে। কোনো মাস, দিন, তারিখ বা সংখ্যা নিজে থেকে কল্যাণ বা অকল্যাণ আনতে পারে না। তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা, এটাই হল মুমিনের হাতিয়ার। শাওয়ালে বিবাহ করে নবীজি দেখিয়ে দিলেন যে বিবাহের সাফল্য নির্ভর করে আল্লাহর রহমতের ওপর, কোনো মাসের ভাগ্যের ওপর নয়। বিবাহিত দম্পতি, স্বামী, আমরা শাওয়াল মাসে বিবাহ করেছিলাম সুন্নাতের নিয়তে। আলহামদুলিল্লাহ,
আমাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখময়। সুন্নাতের মধ্যে বরকত আছে, এটা আমরা নিজেরা অনুভব করেছি। ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর নিজস্ব শর্তাবলী ও রুকন রয়েছে। এগুলো পালন না করলে বিবাহ শুদ্ধ হয় না। আসুন আমরা এই মূল নীতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বিবাহের মূল রুকন বা অপরিহার্য শর্ত। প্রথম রুকন ইজাব ও কবুল। ইজাব হল পাত্রীপক্ষের প্রস্তাব এবং কবুল হল পাত্রপক্ষের সম্মতি। এই দুটি একই মজলিসে স্পষ্ট ভাষায় বলতে হবে। আরবি ভাষায় হলে সর্বোত্তম, তবে নিজের ভাষায়ও বলা যাবে। দ্বিতীয় রুকন পাত্র ও পাত্রী উভয়কেই বিবাহের উপযুক্ত হতে হবে। ইসলামের নির্দিষ্ট মাহরাম সম্পর্কের মধ্যে বিবাহ হারাম। উভয়কেই মুসলমান হতে হবে, তবে কিতাবী মহিলাকে বিবাহ করার অনুমতি পুরুষদের জন্য আছে। তৃতীয় রুকন সাক্ষী। ইসলামে বিবাহের জন্য ন্যূনতম 2 জন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ সাক্ষী থাকা আবশ্যক। সাক্ষী ছাড়া বিবাহ সাহি হয় না। চতুর্থ রুকন অভিভাবক ওয়ালি। মহিলার পক্ষে তার নিকটতম পুরুষ অভিভাবক বিবাহ সম্পন্ন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি ছাড়া বিবাহ নেই। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2085। মহর স্ত্রীর অধিকার। মহর হল বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া বাধ্যতামূলক উপহার। এটি স্ত্রীর একটি নিরঙ্কুশ অধিকার, স্বামীর দয়া নয়। মহর নির্ধারণ করতে হবে পরস্পর সম্মতিতে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়া আতুন নিসা আ সাদাকাতিহিন্না নেহলাতান। সূরা আন-নিসা আয়াত 4। মহর কম হওয়াও বরকতের লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম বিবাহ হল যেটি সবচেয়ে সহজ। বিশাল মহর দাবি করা বা বিবাহকে কঠিন করা ইসলামের শিক্ষার বিরোধী। বিবাহের শুরুতে খুতবা পড়া সুন্নাত। এটি বিবাহকে একটি ধর্মীয় ও সামাজিক ঘোষণায় রূপ দেয়। খুতবাতুল হাজাত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আল্লাহর প্রশংসা ও রাসূলের ওপর দরুদের পর 3টি আয়াত তেলাওয়াত করা হয়। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা আন-নিসার 1 নম্বর আয়াত এবং সূরা আল আহজাবের 70 ও 71 নম্বর আয়াত। বিবাহের পর দোয়া। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। বিবাহের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই দোয়া করতে বলতেন, আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার উপর বরকত নাজিল করুন এবং তোমাদের দুজনকে কল্যাণে একত্রিত করুন। এই দোয়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বরকত শব্দটি 3 বার উচ্চারিত হয়েছে, যা ইসলামে গুরুত্বের প্রতীক। দাম্পত্য জীবনে আল্লাহর রহমত ও বরকত কামনা করাই এই দোয়ার মূল বার্তা। অনেকেই আজকাল বিবাহের অনুষ্ঠানে এই সুন্নাতি দোয়া ভুলে যাচ্ছেন, কিন্তু এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির শেখানো দোয়াতে যে বরকত আছে তা আর কিছুতে নেই। ওয়ালিমা হল বিবাহের পর আয়োজিত খাবারের অনুষ্ঠান। এটি শুধু একটি ভোজসভা নয়, এটি বিবাহের পবিত্র ঘোষণা এবং সমাজে সুন্নাত প্রতিষ্ঠার একটি মাধ্যম। আউলিম ওয়ালাউ বিশাতেন। সহি বুখারি হাদিস 5165। নবীজি ওয়ালিমা করার নির্দেশ দিয়েছেন। একজন সাহাবী বিবাহ করলে নবীজি বলতেন, একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমা কর। ওয়ালিমার শর্তাবলী। ওয়ালিমার সময় বাসর রাত্রির পরের দিন বা তার পরের দিনের মধ্যে ওয়ালিমা করা উত্তম। নবীজি সাধারণত বিবাহের 3য় দিনের মধ্যে ওয়ালিমা করতেন। ওয়ালিমার পরিমাণ। ওয়ালিমায় অপচয় করা যাবে না। সাধ্যমতো আয়োজন করাই সুন্নাত। গরু, ছাগল বা মুরগি যা সামর্থ্যে কুলায় তাই দিয়ে করা যাবে। ওয়ালিমায় দাওয়াত। ওয়ালিমায় সবাইকে ডাকা উচিত, গরিব ধনী সবাইকে। যে ওয়ালিমায় শুধু ধনীদের ডাকা হয়, নবীজি সেই ওয়ালিমাকে বলেছেন সবচেয়ে খারাপ খাবার। ওয়ালিমায় উপস্থিতি। বিনা কারণে ওয়ালিমার দাওয়াত প্রত্যাখ্যান করা গুনাহ। নবীজি বলেছেন, যে ওয়ালিমার দাওয়াত ফিরিয়ে দেয় সে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়। বিবাহ একটি যাত্রার শুরু মাত্র, আসল পরীক্ষা শুরু হয় এরপর। ইসলাম এই যাত্রাকে সুন্দর ও সফল করতে একটি সম্পূর্ণ জীবন বিধান দিয়েছে। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। সূরা আর-রুম আয়াত 21। আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জুটি তৈরি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এই আয়াতটিতে দাম্পত্য জীবনের 3টি মূল স্তম্ভ উল্লেখ করা হয়েছে: সুকুন, মাওয়াদ্দাত ও রাহমাহ। স্বামীর দায়িত্ব ও অধিকার। কিওয়ামত নেতৃত্ব। কুরআনে স্বামীকে পরিবারের কর্তা বলা হয়েছে, কিন্তু এই নেতৃত্ব হল দায়িত্বের নেতৃত্ব, ক্ষমতার নয়। স্বামীকে স্ত্রীর ভরণপোষণ, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে। আচরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম।
নবীজি নিজেও তার স্ত্রীদের সাথে সর্বোচ্চ সম্মান ও ভালোবাসার সাথে আচরণ করতেন। খৈরুকুম লি আহলে ওয়া আনা খৈরুকুম লি আহলি। জামে তিরমিজি, হাদিস 3895। স্ত্রীর দায়িত্ব ও অধিকার। সাল্লাহিয়াত, নেক স্ত্রী। নবীজি বলেছেন, দুনিয়া হল সম্পদ এবং দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল নেক স্ত্রী। একজন নেক স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে নিজের এবং ঘরের সম্মান রক্ষা করেন। অধিকার। স্ত্রীর ভরণপোষণ, বাসস্থান ও সম্মানজনক আচরণ পাওয়ার অধিকার রয়েছে। স্বামী যদি এসব অধিকার না দেন তাহলে আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য থাকবেন। বিবাহিত দম্পতি, স্ত্রী। আমার স্বামী প্রতিদিন আমার কাছে ক্ষমা চান ছোটখাটো বিষয়ে। আমি প্রথমে অবাক হতাম, পরে বুঝলাম এটা নবীজির সুন্নাত। নবীজি নিজেও স্ত্রীদের কাছে ক্ষমা চাইতেন। এই একটা অভ্যাস আমাদের সম্পর্ককে অনেক মজবুত করেছে। আধুনিক সমাজে বিবাহ ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপ, পারিবারিক বাধা, সামাজিক প্রত্যাশা, এই সব মিলিয়ে অনেক তরুণ বিবাহ করতে পারছেন না। ইসলাম এই সমস্যাকে কিভাবে দেখে? ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া আমাইকুম। সূরা আন-নূর, আয়াত ৩২। আল্লাহ তাআলা আদেশ করছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও। এই আয়াত কি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলছে না, এটি সমাজের সামষ্টিক দায়িত্বের কথাও বলছে। বিবাহে অতিরিক্ত খরচ একটি সামাজিক ব্যাধি। বর্তমান সমাজে বিবাহে অতিরিক্ত খরচের প্রবণতা একটি বড় সমস্যা। গায়ে হলুদ, ফুলসজ্জা, বিশাল অনুষ্ঠান, বাড়তি উপহারের চাপ, এসব ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিরোধী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক বরকতের বিবাহ হল সেটি যাতে সবচেয়ে কম খরচ হয়। অথচ আজকাল মানুষ ঋণ করে বিবাহের অনুষ্ঠান করছে, যা দাম্পত্য জীবনটাকেই অশান্ত করে দেয়। যৌতুকের অভিশাপ। যৌতুক ইসলামে সম্পূর্ণ হারাম, কিন্তু দুঃখজনকভাবে মুসলিম সমাজেও এই প্রথা ব্যাপকভাবে প্রচলিত। মনে রাখতে হবে, ইসলামে মহর দেওয়ার দায়িত্ব স্বামীর, স্ত্রীর নয়। যৌতুকের দাবি করা শুধু অন্যায় নয়, এটি গ্রহণ করাও পাপ। যৌতুক সমস্যার সমাধান আছে কুরআন ও সুন্নাতে। যদি আমরা নবীজির সুন্নাত মেনে চলি, কম মহরে সরল অনুষ্ঠানে বিবাহ করি, তাহলে বিবাহ সহজ হবে, গুনাহ কমবে, সমাজে শান্তি আসবে। ইসলাম পাত্রপাত্রী নির্বাচনে কিছু মূলনীতি নির্ধারণ করেছে, যা অনুসরণ করলে দাম্পত্য জীবন সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পাত্রী নির্বাচনে পাত্রের গুণাবলী। তুঙ্কাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। ফাজফার বিযাতিদ্দীনি তারিবাত ইয়াদাকা। সহিহ বুখারী, হাদিস নম্বর 5090। নবীজি বলেছেন, মেয়েকে 4টি কারণে বিবাহ করা হয়: সম্পদের জন্য, বংশমর্যাদার জন্য, সৌন্দর্যের জন্য এবং দিনদারির জন্য। তুমি দিনদার মেয়েকে বেছে নাও, তাহলে তুমি সফল হবে। এই হাদিসটি অত্যন্ত বাস্তববাদী। সম্পদ শেষ হতে পারে, সৌন্দর্য ম্লান হতে পারে, কিন্তু দিনদারি একজন মানুষকে জীবনের সব পরিস্থিতিতে টিকিয়ে রাখে। যে স্ত্রী আল্লাহকে ভয় করেন, তিনি স্বামীর অনুপস্থিতিতেও নিজের ও পরিবারের সম্মান রক্ষা করবেন। পাত্র নির্বাচনে পাত্রীর গুণাবলী। পাত্রের জন্য একই মূলনীতি প্রযোজ্য। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন কোনো ব্যক্তি তোমার কন্যার জন্যে প্রস্তাব নিয়ে আসে, যার দিন ও চরিত্র তোমার পছন্দ হয়েছে, তাকে বিবাহ দাও। নবীজি আরও বলেছেন, তোমরা এমন ব্যক্তিকে কন্যা দিয়ে বিবাহ দাও যার দিন ও চরিত্র তোমাদের কাছে গ্রহণযোগ্য। যদি তা না করো, তাহলে পৃথিবীতে ফিতনা ও ব্যাপক বিপর্যয় সৃষ্টি হবে। পাত্রপাত্রীর পারস্পরিক দেখা। ইসলামে বিবাহের আগে পাত্রপাত্রীর একে অপরকে দেখা জায়েজ, বরং এটি উৎসাহিত করা হয়েছে। নবীজি এক সাহাবীকে বিবাহের আগে পাত্রীকে দেখার পরামর্শ দিয়ে বলেছিলেন, দেখো, কারণ তোমাদের দুজনের মধ্যে মহব্বত সৃষ্টি হওয়া জরুরি। তবে এই দেখা হতে হবে শালীনতার সাথে, মাহরামের উপস্থিতিতে। বিবাহপূর্ব অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। বিবাহের প্রথম রাত্রিকেও ইসলাম ইবাদতের মোড়কে মুড়িয়ে দিয়েছে। এই রাতটি শুধু শারীরিক মিলনের রাত নয়, এটি একটি নতুন জীবনের আধ্যাত্মিক সূচনার রাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরাহা ওয়া খৈরামা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2160। বিবাহের প্রথম রাতে স্বামী স্ত্রীর কপালে হাত রেখে এই দোয়া পড়বেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তার কল্যাণ চাচ্ছি
এবং যে স্বভাবে তুমি তাকে তৈরি করেছ তার কল্যাণ চাচ্ছি, আর তার অকল্যাণ থেকে এবং যে স্বভাবে তুমি তাকে তৈরি করেছ তার অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সহবাসের আগে বিসমিল্লাহ পড়া এবং শয়তান থেকে আশ্রয় চাওয়া সুন্নাত। নবীজি বলেছেন যে যদি এই সময়ে কোনো সন্তান জন্ম নেয় তাহলে শয়তান তাকে কষ্ট দিতে পারবে না। ইসলামে বিবাহের অনুষ্ঠানে সাজসজ্জা করা জায়েজ এবং ভালো পোশাক পরা উৎসাহিত, তবে এতে কিছু শর্ত রয়েছে যা মনে রাখা দরকার। পাত্রের পোশাক। স্বামীর জন্য সাদা বা হালকা রঙের পোশাক সুন্নাত। নবীজি সাদা পোশাক পছন্দ করতেন, তবে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা হারাম। বিবাহের দিনেও এই নিয়ম প্রযোজ্য। পাত্রীর সাজসজ্জা ও পোশাক। পাত্রীর জন্য সুন্দর পোশাক পরা এবং সাজসজ্জা করা মুস্তাহাব, তবে শর্ত হল এই সাজসজ্জা শুধু স্বামীর সামনে এবং মাহরামদের সামনে হতে হবে। অপরিচিত পুরুষদের সামনে অতিরিক্ত সাজসজ্জা প্রদর্শন করা জায়েজ নয়। বিবাহের অনুষ্ঠানে মিশ্র পরিবেশ তৈরি করা, নারী পুরুষের একসাথে নাচগান করা বা অশ্লীল অনুষ্ঠান আয়োজন করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ঢোল বাজনার বিধান। বিবাহের অনুষ্ঠানে সাধারণ দফ, একপাশে চামড়া লাগানো বাদ্যযন্ত্র, মহিলাদের জন্য জায়েজ, তবে সুরসহ গান যদি শালীন হয় এবং শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তাও অনুমোদিত। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন ইসলামের এই সুন্নাতটির দিকে তাকাই তখন আশ্চর্য হয়ে যাই। ১৪০০ বছর আগে নবীজি যে সংস্কার করে গেছেন তা আজও কতটা প্রাসঙ্গিক। মনোবিজ্ঞানীরা বলছেন বিবাহের সময়কাল দম্পতির মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। রমজানের পর মানুষ যখন আত্মিকভাবে পরিশুদ্ধ এবং আল্লাহর কাছাকাছি থাকেন তখন একটি নতুন সম্পর্ক শুরু করা অবশ্যই পজিটিভ। রমজানের পর মানুষের মধ্যে একটি পরিবর্তন আসে, সাবার, শকরগুজারি এবং আত্মনিয়ন্ত্রণ। এই গুণগুলো রমজানে চর্চা হয় এবং এগুলো সুখী বিবাহের জন্য অপরিহার্য। শাওয়াল বিবাহের মানে হল এই পরিশুদ্ধ মানসিক অবস্থায় একটি নতুন জীবন শুরু করা। শাওয়াল বিবাহের ব্যবহারিক সুবিধা। শাওয়াল মাস সাধারণত মধ্য বছরে পড়ে, হিজরি হিসাবে। এই সময় পরিবারের সবাই একসাথে থাকেন, ঈদের আনন্দে। কাজেই বিবাহের অনুষ্ঠানে পরিবারের সবাইকে একসাথে পাওয়া সহজ হয়। এটি একটি ব্যবহারিক সুবিধাও। এছাড়া রমজানের ইবাদতে অভ্যস্ত মন একটি নতুন দায়িত্ব নেবার জন্য প্রস্তুত থাকে। বিবাহ মানে শুধু আনন্দ নয়, এটি একটি বিশাল দায়িত্ব, আর রমজানের প্রশিক্ষণ এই দায়িত্ব নেবার যোগ্যতা তৈরি করে। বিবাহ ভাঙন ইসলামে মুবাহ মানে অনুমোদিত হলেও আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। তালাক দেওয়ার আগে ইসলাম বেশ কিছু সুরক্ষামূলক ব্যবস্থা রেখেছে। আবগাদুল হালালি ইলাল্লাহিত তলাক। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2178। দাম্পত্য সমস্যা সমাধানের ইসলামিক পদ্ধতি। প্রথম ধাপ, নবীজি বলেছেন, সে ব্যক্তিই শক্তিশালী নয় যে কুস্তিতে জেতে, বরং সে ব্যক্তিই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় ধাপ, মধ্যস্থতা। যদি নিজেরা সমাধান করতে না পারে, কিন্তু তা হতে হবে ইসলামী পদ্ধতিতে।